1 কিলোমিটার রাস্তা ঠিক নেই, পুরোটা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। যে রাস্তা একটু একটু গেলে গাড়ি স্লিপ কেটে যাবে। পুরোটা রাস্তাটা ভালো, কিন্তু 1 কিলোমিটার খারাপ হয়েছে, যেটা রাস্তা রয়েছে সেখানে 1 কিলোমিটার খারাপ। আমরা যে পথে এসেছিলাম সে পথে কিন্তু যাচ্ছি না, আমরা উল্টো পথে যাচ্ছি। এটা ওটার থেকে সহজ রাস্তা, এটা বড়ো গাড়িও পার হই, ওটা কিন্তু বড়ো গাড়ি উঠবে না, এটা বড়ো গাড়িও যাওয়া যাবে। প্রথমটা সিঙ্গেল রাস্তা, তারপরে ডবল রাস্তা হবে। এখানে দুর্গা ফলস হয়েছে কিন্তু মুছে দিয়েছে। 10 কিলোমিটার আছে সেটা বলতে পারছি না, খুব জোর 5 কিলোমিটার হবে, বেশি হবে না। নিচে দৃশ্যটা কি সুন্দর দেখাচ্ছে। চাষ করছে এরা, এখন শীতকালও এরা চাষ করছে। তো যেহেতু এখন গাছপালা শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, সেরকম একটা নেই। খাওয়া দাওয়া এসব সুন্দর মানে বাড়িগুলো গরমের অনুভূতি হচ্ছে। একটা ফল করেছে, ওটা বাবলি ফল, ওটা বেশি বড় রয়েছে, এটা ছোট একটা। এটা ঠিকভাবে মানে পাথরেও বাঁধানো রয়েছে, ঠিক পুরো সিমেন্টে বাঁধানো নেই, কিন্তু বাবলি ফলতে সিমেন্টে বাঁধা রয়েছে। পুরোটা বাঁধানো হয়, ওটাও কিছুটা বেশি, কিন্তু এটা পুরোটাই পাথরে বাঁধা। নেমে যাচ্ছি তো পরিস্থিতি, চাপার সময় মুশকিল হবে, পা ব্যথা হয়ে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে ঝর্ণাটা, কিন্তু ছোট্ট ঝর্ণা, পাবলিক ফলসে বড় ঝর্ণা। ইন্দ্রজিৎ, কেমন মনে হচ্ছে? আরে দারুণ আছে, ঝর্ণাটা ছোট আছে কিন্তু দেখতে ভালো আছে। তাই নাকি? দারুণ বললে, কিন্তু তুলনা নেই। মাঝখানে গাছগুলো রয়েছে না, এগুলা সাপোর্ট করছে ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা যদি ফ্রি করে দেয় এবং ধরার জন্য দিয়ে খুব একটা জিনিস হবে, আকর্ষণ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জল থাকে, এতক্ষণ নামানো পায়নি। আমরা নেমে গেছি, এখানে দেখো কোথা ফল। এর আগে অনেক
অনেকবার এসেছি অযোধ্যা, কিন্তু দুর্গাপুর ঢুকিনি, কিন্তু বাবলি ফল এসেছি দুর্গাপুর ফার্স্ট টাইম আমি এখানে নিচে নামলাম। দারুণ কিন্তু দৃশ্য, আপনারাও দেখে যাবেন দুর্গা ফল। अरे हाँ हाँ হাতটা নোংরা হয়ে গেছে, বেলা চলে চলে হাতটা কালো হয়ে গেল। জল अब तो কেমন লাগছে সুন্দরজিৎ? চান করবে নাকি? চান তাই দেখ, আমাদের গামছা টামছা কিছু নেই, সাথে গামছা নেই, না হলে চান করে নিতাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বাবনি ফলস। ওখানে গিয়ে আপনাদেরকে 4-5টি ঘুরিয়ে দেখাবো। ইন্দ্রজিৎ তো পুরো হনুর মতন উঠে দিয়েছে, তাই না? জল কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে। ইন্দ্রজিৎ পুরো দৌড়ে উঠে দিচ্ছে, কেমন? আমরা দুর্গা ফল থেকে বেরিয়ে নেক্সট গন্তব্যের জন্য রওনা হলাম। আগে যেমন এক নম্বর গাড়ি, কিন্তু এখানে সব সময় কিন্তু কারেন্ট চলছে। আমরা বামনি ফল ঢুকে গেছি, কিন্তু এখান থেকে 24 কিলোমিটার। তারপরের ভিডিওটা আপনাদের দেখাবো। বামনি ফল গাড়ি দেখে দেবো। আমরা এসে গেছি বামনি ফলসে ফাইনালি, এবং সামনে দেখুন এখানে প্রচুর ভিড় রয়েছে। আগে যে টুলটা রয়েছে ওখানে কিছু নেই, এখানে পুরোটা ভিড় আছে। বাবনি ফলস হলো সবথেকে বড় একটা জন্মায়। যদি এখানে আপনারা আসেন অবশ্যই বাবনি ফলস দেখবেন এবং চেষ্টা করবেন যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আসার। অল্প সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ 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 এদিকে লোক আসতে পারছি না, অল্প এদিকে মিলে আসতে পারছি না। হ্যাঁ হ্যাঁ গান বাজছে এখানে, সাঁওতালি গান। হুম হুম
অসুবিধা হবে না। অসুবিধা নেই, হ্যাঁ ঠিক। আমরা নিচে তো নেমে যাচ্ছি শুরু করে প্রায় 500খানা সিঁড়ি হবে মনে হচ্ছে। এখান থেকে আবার মনে হচ্ছে 400খানা সিঁড়ি হবে। রাস্তা হবে, এটার নাম নিচে। এখান থেকে ভালো করে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে, অসাধারণ। হ্যাঁ নিচে যাব, অবশ্যই আপনারা দেখে থাকুন ভিডিওতে। আওয়াজ খুব সুন্দর একটা আসছে, দেখে না। ইংরেজি নিচে নামছে, আমি ট্রাই করবো। নেমে যাও নেমে যাও, নিচে নেমে যাও, হালকা হালকা স্লিপ কেটে যাও, ভয় করবে, কেটে গেলে একেবারে নিচে নেমে যাবে। পুরোটা কিন্তু আপনাদের থেকে দেখাচ্ছি না, পুরোটা দেখাচ্ছি আপনাদের। ইংরেজি দারুণ কিন্তু ঝর্ণা। অসাধারণ কিন্তু লাগছে, বিউটিফুল, খুব সুন্দর লাগছে। ভাবা যায় এই দৃশ্য রোমাঞ্চক দৃশ্য কিন্তু। আরো অনেকটা নিচে রয়েছে, আমরা তো শুধুমাত্র এই উপরে চারপাশে তো আপনারা দেখা, নিচে নামতে গেলে আরো প্রচুর বড় ঝর্ণা দেখতে পাবে। আমি শুধু উপরে দেখলাম, আবার নিচে নামবো, অবশ্যই আপনাদের দেখাবো। কি সুন্দর সিন, যে গরমটা লাগছিল এখানে এসে পুরো ঠান্ডা ফুল হয়ে গেলাম। যে কানে শুনতে আছে ঝর্ণার আওয়াজটা, এই মধুর আওয়াজ, কি বলবো, নাচছে। কাটছে তো চলো নিচে যাও, নিচে যাও, আস্তে 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 আস্তে। এই চলে নিচে আয়, নিচে আয়, নিচে দেখ কিরকম দৃশ্য। গাছ ধরে নামিস না, না হলে সোজা নিচে গোবিন্দাই নম নম হয়ে যাবে। স্লিপ কাছে, তাই না? মনে হয় না এই দৃশ্য আরো কোনো ইউটিউব চ্যানেলে দিয়েছে, যে আমরা যেরকম ভাবে নামছি। না না, এমনি হয়তো কেউ দেয়নি, আমরা
10 বার নয়, 10 দিন যদি প্রতিদিন উঠি তাহলে আমার ভুঁড়ি কমে যাবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই নাকি ইন্দ্রজিৎ? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। পুরো আমি হনুমানের মতো নেমে দিচ্ছি। চাপার সময় সমস্যা দেখুন কেমন হবে, পুরো খানিক বসতে হবে। হুম। আরে কি মজা লাগছে বলো। আপনারা দেখলেন যে ওই সাইডে প্রচুর ভিড়, কিন্তু এদিকে ভিড় নেই। কেননা আরো নিচে যারা বয়স্ক লোক তার এই নিচে নাম পড়েছিলাম এখনই, নিচে নামতে চাইনি, উঠার অনেক সমস্যা তার জন্য। কিন্তু আমরা প্রথমে আপনাদেরকে কমেন্ট করেছিলাম যে বাবনি ফলস আপনাদেরকে দেখাবো। নেক্সট ভিডিও অবশ্যই আপনাদেরকে চোরদা অবশ্যই দেখাবো এবং মুরগুমা। ঠিক হয়তো কথা আবার হল না। আমাদের প্রতীক্ষার সময় শেষ। আমার সামনে হচ্ছে গ্রাউন্ড জিরো, আর মিনিমাম 30 মিটার দূরে। বলো হে। গ্রাউন্ড জিরোতে আবার একটু দৃশ্য, ক্যামেরা খুলে অল্প। ওয়াও, কি সুন্দর। বিশাল জিনিস কিন্তু হুম। এই জিনিস মিস করবেন না, কিন্তু পুরো ভিডিওটা প্রায় দেখবেন। আস্তে কোথায় যাবে? আস্তে আস্তে। আরে বাবা রে বাবা। ভেঙে গেছিলাম, এখানে আসার পরে পুরো গান চলে গেল। কারণ আগে ভীষণ ঠান্ডা ঝর্নার এইখানে পুরো শরীর পুরো ঠান্ডা লেগে যে ঘাম পুরো পুরো চলে গেল। এখানে যে একটা ঠান্ডা মৌসুম, ঠান্ডা ভাব, যে গরমটা পেলাম কিন্তু আস্তে আস্তে সেই ঠান্ডাটা পুরো, সেই গরমটা পুরো কেটে গেল। দারুণ অনুভূতি একটা হচ্ছে। আপনারা এসে অবশ্যই নিচে দারুণ নিচে নামবেন। আর হ্যাঁ, বয়স্ক যারা রয়েছে তারা এখানে অবশ্যই নিচে নামার আগে 10বার কিন্তু অবশ্যই ভাববেন। অবশ্যই যে ঝর্নার আওয়াজ, এই আওয়াজে কিন্তু আপনার কেমন অনুভূতি হচ্ছে। আমার এখানে এত সুন্দর মানে লাগছে, মন মানে প্রচলিত হয়ে উঠছে এই ঝর্নার আওয়াজে। আপনাদের কেমন লাগছে জানেন না, আশা করি অবশ্যই ভালো লাগবে। বামনি ফলস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই বামনি ফলসের জল লোয়ার ড্যামে নেমে এবং এই লোয়ার ড্যামের জল আপার ড্যামে, আবার লোয়ার ড্যামে করে যাচ্ছে। এটা পাহাড় থেকে নামছে ওপর থেকে, এবং এই ভিডিওটা আমরা অনেক কষ্ট করে তৈরি করেছি। এবং আপনারা অবশ্যই প্লিজ শেয়ার বেশি বেশি করে করবেন এবং পুরো ভিডিও দেখবেন। অনেকটাই কিন্তু খাড়া, সিঁড়িগুলো অনেকটা খাড়া রয়েছে। আর যেহেতু সৌর প্রবলেম একটাই যে পাথর রয়েছে, অনেক খারাপ সিঁড়ি। যেমন 10 মিনিটে নিচে নেমে গেলাম তেমনটা কিন্তু নয়। আর এরপর আপনাকে অবশ্যই থেমে থেমে উঠতে হবে। অবশ্যই হাতে কিন্তু জলের বোতল নিয়ে আসবেন, হাতে রুমাল। পুরো ঘাম ধরেছে, এখন ঘাম শুকিয়ে গেছিলো। এই সিঁড়ি উঠতে উঠতে আবার ঘাম হয়ে গেল। সিঁড়িগুলো প্রচুর খারাপ, প্রচুর। আমরা অনেকটা মাঝখানে উঠে গেছি, আর বেশি সিঁড়ি নেই, মিনিমাম 200-250 সিঁড়ি হবে। হাতিয়ে গেলাম। আমরা ফাইনালি উপরে উঠে গেছি। খানিকটা আমরা বসে নেবো এখানে। দূর থেকে দেখলাম যে এটা বসার জন্য চেয়ার বানানো রয়েছে। সামনে এসে দেখছি ভাঙা পুরোটা। কি বলে, এমনিভাবে জিরে নেই যে পুরোটা ঘাম ঝরছে। এই জল সেদল নয়,
পাহাড় থেকে উঠে যেমন অমৃত, খুব সুন্দর লাগছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। এই জল মুখে হাতে নিয়ে পুরোটা ফ্রেশ মনে হচ্ছে। গেট লাগানো রয়েছে, কিন্তু আমার ভিতরে আলাদাভাবে প্রবেশ করতে হবে। এখানে চান করলে 500 টাকা জরিমানা, কিন্তু চান করবেন না এসে। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, পুরো মেন গেট বন্ধ রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। টেস্টি আছে, ঠিক আছে। ঝাল ঝাল। হুম। আমাদের শসার দাম কিন্তু দুটোতে 20 টাকা নিচ্ছে, একটু হাই রেট, কিন্তু খাতে খুব টেস্টি। কিন্তু লঙ্কাগুলোটা পরে আবার চেয়ে নিলাম, দেইনি আগে। আমি এখন হিল টপে, আর আপনারা দেখছেন ইন্ডিয়া ট্যুর ব্লগ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন জায়গার অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকন অবশ্যই দাবুন।